এই দিন ইসলামের দাওয়াত প্রথম শুরু করলেন আদম আলাইহিস সালাম। লাখের উপর নবী, হাজার হাজার বছর দিনের দাওয়াত দিলেন, দিন পরিপূর্ণ হয় নাই। সবার পরে আসলেন ১৫০০ বছর আগে আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মক্কায় দাওয়াত দিলেন ১৩ বছর, মদিনাতুল মুনাওয়ারায় ১০ বছর। দিন কায়েমের ক্ষেত্রে রাসূলুল্লাহ শুধু দাওয়াত দিলেন তা নয়, সরাসরি ২৭টি জিহাদে নেতৃত্ব দিয়েছেন, সেনাপতির দায়িত্ব পালন করেছেন। অসংখ্য সাহাবী বুকের তাজা রক্ত দিয়েছেন। রাসূলুল্লাহ নিজে উহুদ ময়দানে দাঁতকে শহীদ করেছেন, তায়েফের মধ্যে রক্ত ঝরিয়েছেন। আল্লাহর হাবিবের ২৩ বছরের মেহনতের কারণে ১৫০০ বছর আগে আল্লাহ পাক দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। ইমামে খাজেন তাফসীর খাজেনে লেখেন, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বিদায় হজ্জের ভাষণ দিতে যখন আরাফার ময়দানে উপস্থিত ছিলেন, আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে রাসূলুল্লাহ উষ্ট্রির পিঠে বসেছিলেন। রাসূলুল্লাহর সামনে ছিলেন ১,২৪,০০০ সাহাবী। কত? অন্য বর্ণনায় এসেছে ১,৪০,০০০ সাহাবী। তো বর্ণনায় অমিল কেন প্রশ্ন আসে না? যারা ১,২৪,০০০ সাহাবী বলছেন তারা নারী আর শিশুদেরকে বাদ দিয়েছেন, আর যারা ১,৪০,০০০ বলছেন তারা নারী আর শিশুদেরকে ধরছেন। তাতে কোনো বৈপরীত্য নাই, দোনো রাওয়ায়াত সহিহ। এক কথায় রাসূলুল্লাহর সামনে ১,০০,০০০ উপর সাহাবী উপস্থিত ছিলেন। আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় নেবার মাত্র ৮১ দিন আগে, কতদিন আগে? জিবরিল আল্লাহর পক্ষ থেকে ঘোষণা নিয়ে আসলেন। আল্লাহ পাক বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। পৃথিবীর মানুষেরা লাখের উপর নবী, হাজার হাজার বছর দাওয়াত দিয়েছেন, দিনকে পরিপূর্ণ করি নাই। কিন্তু আজকে আমার দোস্ত আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দিন ইসলামকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। এত আস্তে বললেন, পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই অংশের ব্যাখ্যা আমার আপনার মতো সল্টু বল্টুদের করার ক্ষমতা নাই। আল্লাহর হাবিবের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস তাফসীর করেছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত, একমাত্র আমি আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ইসলামকে স্বীকৃতি দিলাম।